আসসালামু আলাইকুম। নতুন ধরনের একটা নাস্তা ট্রাই করলাম। আপনাদের সঙ্গে পুরো ভিডিওটা আমি শেয়ার করব। তো আশা করি সবাই দেখবেন, পুরো ভিডিওটার সঙ্গে থাকবেন। তো এই তো এখানে আমি গরম পানি নিয়েছি, মানে কুসুম গরম পানি, আঙ্গুল যেন দেওয়া যায় এরকম একটু পানি নিয়েছি। তো পানি আমি 1 কাপের বেশি নিয়েছি। তো এখানে আমি 1 চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিচ্ছি। দিয়ে এখন সুন্দর করে এটাকে আমি নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পরে দেখুন এখানে আমি কোন ইস্টটা ব্যবহার করলাম। এই তো আমি সবসময় এই ইস্টটাই ব্যবহার করি। তো এটার দামও কম, কাজও ভালো। তো আমার কাছে অবশ্যই ভালো লাগে। মুদির দোকান থেকে কিনতে পাওয়া যায়, বেশি দাম না, 40-এর উপরে 50 এরকম হবে, এর বেশি হয় না। তারপর তো এখানে একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার পরে আমি সামান্য একটু লবণ দেবো এখানে, আর কোনো কিছুই দিব না বর্তমান। এখন শুধু সুন্দর করে নেড়ে নেব। লবণটা ঝাঁঝ ঝাড় পরিমাণ মতন দেবেন, অল্প একটু দিলে হয়। তারপর তো এখানে আমি ময়দা নিয়েছি, আর ময়দার প্যাকেটটা দেখুন খুলতে গিয়ে পুরোটা আমি ছিঁড়ে ফেলেছি। তারপরে তো একটা পলিথিনের উপরে রেখে আমি এখন কাজ করতেছি। তো বড় তরকারি তোলা চামচটা দিয়ে আমি নিয়ে নিচ্ছি। এখানে 2 চামচ পরিমাণ নিয়ে আমি সুন্দর করে আগে এটাকে মেখে নেব, কারণ পানি যেহেতু বেশি তা আমার আর একটু বেশি লাগবে। তারপর দেখি মাখতে মাখতে কতক্ষণ লাগে আর কতটুকু প্রয়োজন হয় অতটুকু আমি দিয়ে দেব। তো আমার ভিডিওটা আশা করি সবাই দেখবেন, ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আসলে এত কষ্ট করে আমি ভিডিও তৈরি করি, আপনারা দেখে কোনো কিছুই বলেন না, কমেন্টেও লেখেন না বা লাইক করেন না, খুবই কষ্ট লাগে। যার কারণে আমি বললাম যে দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তারপরে তো দেখুন এখানে আরও একটু লেগে গেছে ময়দা। তো ময়দাটা আমি এখন চামচ দিয়ে মাখতেছি। আসলে চামচ দিয়ে মাখার থেকে আমার মনে হয় হাত দিয়ে মাখলে বেশি ভালো হতো। তো চামচ দিয়ে মাখা লাগতেছে সৌন্দর্যটা বজায় রাখার জন্য। আসলে এটা আমি একাই না, সবাই করে সৌন্দর্য বজায় রাখার জন্যই। তো তাই আমিও করতে হচ্ছে আমাকে, নয়তো সবাই আবার বলবে যে মহিলার কি একটা চামচও নাই, সুন্দর করে চামচ দিয়ে মাখতে পারে না। কিন্তু যে মাখে সেই বুঝে যে এটা কি দিয়ে মাখা উচিত, হাত দিয়ে নাকি চামচ দিয়ে। যাই হোক, এখন আমি এখানে একটু তেল দেব, তেল দিয়ে সুন্দর করে মেখে নেব। আসলে প্রথমে আমি তেল দেওয়ার কথা ভুলে গিয়েছিলাম। তো এটা একটা আমার নিজের ইচ্ছে থেকে নাস্তাটা তৈরি করতেছি। জানি না কতটুকু সুন্দর আর কতটুকু ভালো হবে। তো আশা করি অবশ্যই ভালো হবে, কারণ আমি মা, বাচ্চাদের জন্য আমি বানাবো, অবশ্যই সুন্দর হতেই হবে। তারপরে তো এখানে কয়েক পিস মাংস আমি ছোট ছোট করে ছিঁড়ে নিয়েছি। নেওয়ার পরে তো এখানে মরিচ, পেঁয়াজ, একটা মরিচ আর একটা পেঁয়াজ দিয়েছি। আসলে আমার বাচ্চারা অত বেশি চাল খেতে পারবে না, যার জন্য কম কম করে দেওয়া হয়েছে। আর আমি মা কষ্ট করে যদি আমি নাস্তা তৈরি করি, সন্তানরা যদি আমার খেতেই না পারে, তাহলে ওই নাস্তা তৈরি করার কোনো মানে হয় না। তারপরে এখানে একটা আমি ম্যাগি মশলা দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। তো এই তো দেখুন, অবশ্যই দেখে বুঝতে পেরে গেছেন। তো আপনাদের কাছে যদি অন্য কোনো কিছু দিতে মন চায় দিতে পারবেন, যেমন এখানে চিজও দেওয়া যাবে, আবার আপনার মশলা বেশি পরিমাণও দেওয়া যাবে। তো আমি খুব কম কম দিয়েছি। আর এই তো দেখুন ময়দাটা কিন্তু আমার বেশি ফুলেনি, খুব কম ফুলেছে, যার কারণে আমার ঢাকা দেওয়াটা একটু মানে ভালো করে ঢাকা হয়নি, ফাঁক ছিল, যার কারণে ফুলতে পারেনি। তো চলবে আর কি, আমি খুব তাড়াহুড়ো করে বানাচ্ছি, এজন্য আমি আর বেশিক্ষণ রেস্টে রাখি নাই। তো আপনাদের কাছে যদি সময় থাকে তাহলে একটু বেশি সময় রেখে দেবেন। তো আমার কাছে একদমই সময় ছিল না, যার কারণে আমি খুব কম সময় রেখে এটা তৈরি করে ফেলছি। তো দেখুন এখন আমি এটা মাছ বরাবর এই তো সেই মাংসের পুরটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে চারিদিক থেকে ময়দাটা নিয়ে একদম বলের আকারে করে ফেলতেছি। তো এভাবে আমি সব কয়টাই করে ফেলবো, করে একদম চুলের কাছে চলে আসছি। চুলে এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আগে থেকে। দেওয়ার পরে এখন আমি এখানে সেই বলগুলো একে একে দিয়ে দেব। তো আমার ফ্রাই প্যানটা মাশাআল্লাহ অনেক বড় ছিল, যার কারণে আমি 4টে দিয়েছি। আরেকটা দিলে দিতে পারতাম, কিন্তু আমি দিইনি, কারণ এগুলো একটু ফুলবে। তো ফুললে যদি বেশি জায়গা লাগে, এই জন্য আমি আগে থেকে সাবধান হয়ে দিইনি। তো আমার রেসিপিটা পুরোটা ফলো করে আপনারা একদিন তৈরি করবেন, দেখবেন অবশ্যই ভালো হবে। আর বাচ্চাদের
শুধুই খাওয়াতে হবে না, আপনারা বড়রা যদি ঘরে থাকেন তাহলে বড়রাও খেতে পারবেন, খুবই ভালো হবে। তো দেখুন অনেকটা কিন্তু ফুলে গেছে আর অপর পিসটা একটু লাল হয়ে গেছে। তো এই তো এরকম, এটা কিন্তু ডুবো তেলেও করা যায়। তো আমি খুব কম তেলে এটা তৈরি করতেছি। আসলে অত তেল খরচ করার মতো আমার ক্ষমতা নেই, তাই আমি কম খরচে যেভাবে নাস্তা তৈরি করে বাচ্চাদেরকে দেওয়া যাবে ঠিক সেইভাবে আমি করে ফেলতেছি। তো দেখুন পুরা বার্গার বানের মতো করে ফেলছি। তো এইভাবে নাস্তা তৈরি করে দিলে কিন্তু বাচ্চারা তো খুব নরম ছিল, যার কারণে ধরার সঙ্গে সঙ্গে কেটে গেছে। তো দেখুন ভিতরে কিন্তু মাংসের গুড়টা খুবই ভালো লাগছে। তো এইভাবে একদিন তৈরি করে বাচ্চাদেরকে দিবেন, আপনারাও খাবেন। তো অবশ্যই যদি ভালো লাগে আমাকে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন।